نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا وقال النبي صلى الله عليه وسلم من صام رمضان ستا من شوال كان كصيام الدهر كله أو كما قال النبي عليه الصلاة والسلام رواه مسلم আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে শুকর আদায় করছি। আল্লাহ তাআলা যে এত বড় একটা ঈদগাহ মাঠে, যেখানে 9টা মসজিদ সমস্ত মানুষদেরকে একত্রিত করে এক মাঠে ঈদ আনন্দ ভোগ করার জন্য তৌফিক দান করতে, সবাই বলে আলহামদুলিল্লাহ, আরো জোরে বলে আলহামদুলিল্লাহ। আজকের ঈদের আনন্দের তাৎপর্যটাই হলো, অনেকে ব্যাখ্যা করেন যে ধনী গরিব একসাথে ঈদ করবে, এটা ঈদের তাৎপর্য নয়। আজকে কোলাকুলি করবো, আনন্দ ফুর্তি করবো, এটা ঈদের তাৎপর্য নয়। ঈদের তাৎপর্য হলো আল্লাহ তাআলার বিধান পালন করা, আল্লাহর হুকুম পালন করা, তাই হলো ঈদের আজকের এই তাৎপর্য। সুবহানাল্লাহ। ঈদের আনন্দ কিভাবে করবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজকে সবচেয়ে বড় পুরস্কারের দিন হলো ওই ব্যক্তি সফল কাজ যে ব্যক্তির জিন্দেগীর গুনাহ আজকে মাফ করা হবে। সুবহানাল্লাহ। এই গুনাহ কিভাবে মাফ করবো? আমরা ইচ্ছা করলে তো অনেক সময় গুনাহ থেকে বাঁচার চেষ্টা করি, কিন্তু বাঁচতে পারি না। আল্লাহ তাআলা বলেন যে একটা গুনাহ করলে 8টা সাক্ষী হয়ে যায়। কয়টা সাক্ষী করে বলেন? 8টা সাক্ষী হয় একটা গুনাহ করলে। এই 8টা সাক্ষীর দিকে লক্ষ্য করলে গুনাহ থেকে যুবক ভাইয়েরা আমরা যারা আছি আমাদের জন্য বাঁচা সহজ হবে। 1 নম্বর, আমরা যে জমিনের মধ্যে গুনাহ করি, এই জমিন আপনার আমার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। আল্লাহ বলেন ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, এই জমিন আপনার আমার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। 2 নম্বর, হাত দ্বারা গুনাহ করলে হাত সাক্ষ্য দিবে। 3 নম্বর, পায়ের দ্বারা গুনাহ করলে পা সাক্ষ্য দিবে। আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের মধ্যে বলেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। তাহলে সাক্ষ্য বলে 3টা। 4 নম্বর সাক্ষ্য হবে আপনার আমার কান আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে, কান দ্বারা যদি গুনাহ করে থাকেন। 6 নম্বর, 7 নম্বর সাক্ষী হলো আপনার আমার চোখ। আল্লাহ তাআলা সূরা আন-নাসর মধ্যে বলেন হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আপনার আমার কান আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে, চোখ আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে, চামড়া আপনার আমার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। গেল 6টা সাক্ষ্য, জমিন গেল, হাত গেল, পা গেল। 4 নম্বর গেল কান, 5 নম্বর গেল চোখ, 6 নম্বর গেল আপনার আমার চামড়া, 7 নম্বর কিরামান কাতিবিন। 7 নম্বর সাক্ষী গেল, আসল সাক্ষী হলো 8 নম্বর, এটার নাম হলো আমলনামা। আল্লাহ বলেন ওয়া হুদিআল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আমলনামা দেওয়া হবে, কিতাবনামা দেওয়া হবে। এজন্য যুবক ভাইদেরকে বলবো, আমরা যখন গুনাহ করি এই গুনাহ থেকে বাঁচতে হবে। কিভাবে বাঁচবেন? 8টা সাক্ষীর কথা মনে রাখবেন। গুনাহ করলেই 8টা সাক্ষী হবে। 1 নম্বর জমিন, 2 নম্বর আপনার আমার হাত, 3 নম্বর পা, 4 নম্বর কান, 5 নম্বর চোখ, 6 নম্বর চামড়া, 7 নম্বর কিরামান কাতিবিন, 8 নম্বর আমলনামা। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই 8টা সাক্ষীর দিকে লক্ষ্য করে গুনাহ করলে 8টা সাক্ষী আপনার আমার বিরুদ্ধে দেওয়া হবে। গুনাহ থেকে